বিগত সময় আমরা দেখেছি যে মন্ত্রী এসে বলছে যে এই প্লেয়ার খেলবে না, এটার ফলাফলটা হয়তো আজকে পাওয়া যাবে না, এটা 5 বছর পরে পাওয়া যাবে। সিরিজ জয়টা আমি মনে করবো যে উই আর লাকি। অল্প সময়ে এমন কিছু কাজ হয়ে যায় না যে বাংলাদেশ টিম একেবারে 10 থেকে 2 দিনে চলে আসছে। বাংলাদেশ পাকিস্তানের সাথে এই টি-20 সিরিজটা জিতেছে, এটাই আমাদের জন্য আশাব্যঞ্জক আমি মনে করি। আজকে যেহেতু অলরেডি আমরা সিরিজ জিতে গিয়েছি এবং আজকে অনেকগুলো চেঞ্জ ছিল টিমে, সো আমার মনে হয় এটাও জরুরি অন্যান্য প্লেয়ারদেরকেও খেলার সুযোগ দেওয়া, যেহেতু আমরা সিরিজটা অলরেডি জিতে গিয়েছি। তো আশা করি সামনের দিনেও বাংলাদেশ জাতীয় দলের এই সফলতা অব্যাহত থাকবে। আপনার মহসিন নাকভির সঙ্গে কথা হয়েছিল, গতকাল বৈঠক হয়েছিল, আজকেও আপনারা একসঙ্গে কথা বললেন। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে আসলে আপনার এবং তার সঙ্গে কি ধরনের কথা হয়েছে? আমরা আমাদের এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিস শেয়ার করব। যেখানে বাংলাদেশ ভালো সেখানে পাকিস্তান সেটা নিয়ে উপকৃত হতে পারে, যেখানে পাকিস্তান ভালো সেখানে আমরা তাদের থেকে সেটা নিয়ে উপকৃত হতে পারি। এছাড়াও আরও অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের ওভারঅল সম্পর্ক এবং কোলাবোরেশনের ব্যাপারে আলোচনা হয়েছে। আর স্পোর্টসের ব্যাপারে এই যে এসিসি মিটিংটা হবে, এটার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেক সহযোগিতা করেছে। আপনারা জানেন যে প্রায় সবগুলো দেশের অংশগ্রহণে একটা সফল এসিসি এজিএম মিটিং বাংলাদেশে ঢাকায় হয়েছে প্রথমবারের মতো। তো আশা করি এটা অব্যাহত থাকবে এবং এই রিজিওনাল যেই বোঝাপড়া এবং সম্পর্কের মাধ্যমে আমরা মনে করি যে ক্রিকেটেও সামনে ভালো উন্নতি হবে এবং ক্রিকেটের মাধ্যমে রিজিওনাল সম্পর্কটা বহুত পলিটিক্যাল এবং কান্ট্রি টু কান্ট্রি সম্পর্কটা সামনের দিনে আরো লেভারেজ করবে। বাংলাদেশ যেমন বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করেছে এবং সফলভাবে আয়োজন করেছে। আপনারা হয়তো জানেন যে অনেক ধরনের বাধা বিপত্তি বা ছিল, তবে এখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড সহ আরও যারা আছেন সবাইকে ধন্যবাদ। সবাই একটু সফলভাবে বাস্তবায়ন করতে সহযোগিতা করেছে এবং ক্রেডিট গোস টু আমিনুল ভাই অ্যাজ ওয়েল। উনি অনেক পরিশ্রম করে এটা সফল করেছেন। যেহেতু বাংলাদেশ তো এসিসির প্রেসিডেন্ট থাকবে নেক্সট 2 ইয়ার এবং তারপর পাকিস্তান, তো এটা একটা গুড স্টার্ট। আসিফ ভাই, কিছুদিন আগেও আসলে দল পারফর্ম করতে পারছিল না, সভাপতির পরিবর্তন হয়েছে, এই মুহূর্তে আসলে টানা 2টা সিরিজ জয়, এই ব্যাপারটা আসলে কতটুকু পজিটিভ? অবশ্যই পজিটিভ। এটা আমি মনে করি যে ফ্যানদের জন্য এটা পজিটিভ, যারা ক্রিকেট নিয়ে একটু হতাশ হয়ে যাচ্ছিল তাদের জন্য। তবে এটা এমন না যে ওভারনাইট তো আসলে চেঞ্জ পসিবল না। ওভারনাইট কয়েকদিন খারাপ খেলতে পারে, কয়েকদিন ভালো খেলতে পারে। তবে আমরা কাজ করতে যাচ্ছি লং টার্মের জন্য। আমরা এমন পলিসি নিতে চাচ্ছি, ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে চ্যানেলটা তৈরি করতে চাচ্ছি এবং প্রপার ট্রেনিং সেট আপ করতে চাচ্ছি, যাতে করে এটার ফলাফলটা হয়তো আজকে পাওয়া যাবে না, এটা 5 বছর পরে পাওয়া যাবে। বাট এটা লং টার্মে বাংলাদেশের ক্রিকেটকে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। আপনার জন্য কতখানি পজিটিভ? কারণ ফারুক আহমেদকে সরিয়ে আমিনুল ভাইকে দায়িত্ব দেওয়াটা ইজি ছিল না এবং তিনি আসার পরে বাংলাদেশের টানা দুটো সিরিজ জয়। সিরিজ জয়টা আমি মনে করবো যে উই আর লাকি। কারণ এই অল্প সময়ে এমন কিছু কাজ হয়ে যায় না যে বাংলাদেশ টিম একেবারে 10 থেকে 2 দিনে চলে আসছে, তাই না? তো আশা করি এটা একটা হচ্ছে আমাদের প্রতি একটা গুড সাইন যে আমরা কাজ করলে আরও ভালো করা সম্ভব এবং এই ভালো স্টার্টটা আমি মনে করি বিসিবির নিউ লিডারশিপ এটাকে কাজে লাগাবে এবং সামনের দিনে ভালো করবে। আপনার কাছে কি মনে হয় যে শুধু স্কিল না, অনেক সময় দেখা যায় যে নেতৃত্বের মানসিকতাও অনেক বড় ভূমিকা রাখে? আমি যদি একটা উদাহরণ দিই, বিজয়কে নিয়ে আমিনুল ভাইকে একটা প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন কারণ তিনি কোচ না। এই ধরনের এফোর্ট যখন টপ লেভেল থেকে আসে, ক্রিকেটারদের জন্য আরো বেশি সাহস বেড়ে যায় কিনা? না, বিগত সময় আমরা দেখেছি যে মন্ত্রী এসে বলছে যে এই প্লেয়ার খেলবে না, কারণ সে তো এইগুলোতে যেটা হয় আপনার একটা ইনস্টিটিউশন ওয়ার্ক করা বন্ধ করে দেয়। আপনি যখন আমি যদি প্লেয়ারদের সাথে কথা বলি তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে অবশ্যই। প্লেয়াররা আমার কাছে অন্য ধরনের যে কোনো কিছু চাইতে পারে যেটা আসলে নিয়মের মধ্যে পড়ে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রফেশনালি হ্যান্ডেল করা উচিত। টিমের সাথে যারা সংশ্লিষ্ট তারাই টিম নিয়ে কাজ করবে। আমাদের কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করা, পলিসি নিয়ে কাজ করা। আমরা ওইটা নিয়ে করবো, যে যার যার কাজটা করলে আমি মনে করি যে সামনের দিকে আরো ভালো ফলাফল। একটা দল এর আগে ধরেন পঞ্চপাণ্ডব ছিল বাংলাদেশ ক্রিকেটে, তাদের পরবর্তী যে নতুন একটা দল নিয়ে 2টা সিরিজ খেললো বাংলাদেশ দল, মনে হচ্ছে কিনা যে সাকিব তামিমের পরবর্তী নতুন এই দলটার প্রতি আস্থা রাখার সময় এসেছে?
ট্রানজিশন পিরিয়ডটা কখনোই আসলে কোনো দলের জন্যই ভালো হয় না। কোনো একটা দল যদি দীর্ঘদিন একটা সেটআপে খেলে, সেটা যে দলই হোক, আবার নতুন করে যখন ট্রানজিশন হয় তখন একটু আপনারা জানেন যে টার্মোয়েল যায়, কিছু খেলা খারাপ যায়। তবে আমি মনে করি যে এই টিমের সম্ভাবনা আছে এবং হার্ডওয়ার্কের মাধ্যমে এবং বিসিবির কাজের মাধ্যমে আমি মনে করি এই টিম লং টার্মে বাংলাদেশকে ভালো কিছু